যে কাজে যাকে মানায়, তাই না বলেন? মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষের, পুরুষ মানুষের কাজ পুরুষ মানুষের, তাই না? যে কাজে যাকে শুভ পাই সে কাজই করা লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ঘর দুয়ার বিছনা টিছনা তেমন করে গুছাইতেও পারি না, কারণ বাচ্চাকে নিয়ে মাদ্রাসা যেতে হয়। পুরা হাফবেলা বলতে একটা পর্যন্ত বসে থাকা লাগে। ছুটি হইলে তারপরে নিয়ে আসি। অনেক দিন পরে এগুলো মোছামাছি করতেছি। যে দেখেন আমার ড্রেসিং টেবিলটা খুবই এলোমেলো, কারণ এগুলো গুছাইতেও মোছামাছি করতে সময়ের কারণ আমি সেই সময়টুকু পাই না। সেই জন্য এই যে এটা হলো লাউ ফুল। মাশাআল্লাহ, কাছে আমার লাউ ফুল ধরছে, আবার লাউ এসেছে। কোন দিন জানি সেগুলো বড় হবে, কিন্তু ফুলগুলো দেখতে কি সুন্দর লাগতেছে। কিউট সাদা, কিউটে ডিব্বা মনে হচ্ছে। দেখেন খুবই সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এদিকে তো রমজানও চলে আসছে। রমজানের জন্য প্রস্তুতি সবাই নিতে হবে। আলহামদুলিল্লাহ, রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই বাজার সাজারেরও দরকার আছে। এই যে দেখেন আমার শাশুড়ি বাড়ি আসলো রমজানের প্রস্তুতির জন্য বাজার। আর এদিকে দেখেন আমার দেবরের মেয়ের জন্মদিন, আমরা সবাই আমাদেরকে দাওয়াত করছে। আর জন্মদিন আমরা পালন করতেছি খুবই আনন্দ করে। এই যে দেখেন দেবরের মেয়ের মাথার মধ্যে মুকুট, তারপরে আমরা সবাই কেক কাটার পরে যে আনন্দ করে খাচ্ছি। হ্যাপি বার্থডে। বাচ্চাদের আনন্দ এটা, তাই না? বাচ্চাদের মনে আনন্দ দেওয়া তো মা বাবার কর্তব্য, দরকার। আর এই যে দেখেন আমার বাচ্চাগুলো আনন্দ করতেছে, একই সাথে সবাই মজা করতেছে। এটা হলো বাচ্চাদের মজার দিন। আর আল্লাহর রহমতে এই যে দেখেন ধানগুলো গাড়া হয়েছে, কত সুন্দর এখন পরিবেশটা হচ্ছে। আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে, খুবই সুন্দর দেখাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। আস্তে আস্তে বড় হবে আর এরকম একটা কালার আসবে, এক রকম। আর এই যে দেখেন বাড়ি ফাঁকা আজকে। সবাই এই যে দেবরের বাড়িতে দাওয়াত খাচ্ছে সবাই মিলে। আজকে উঠানে কোনো মানুষ নাই। এই যে দেখেন আমার পিচ্চিগুলো ওই বাড়িতে নাই, ওই বাড়িতে সবাই দাওয়াত খাচ্ছে, ওইখানে খেলাধুলা করতেছে। তাই আমার বাড়ি আজকে ফাঁকা, কেউ নাই। আর জন্মদিনের কেক তো মাশাআল্লাহ মজা লাগে। কার কার পছন্দ বলেন তো? আমার কাছে তো জন্মদিনের কেক খুবই মজার হয়। আর এই যে আমরা ছবি তুলতেছি, পিক তুলতেছি, এটা একটা আনন্দ, তাই না? বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদের সময় নিয়ে এটা একটা আনন্দ। আর এই যে দেখেন বুটগুলো সারা রাত্রে ভিজিয়ে রাখছি প্রস্তুতি নেওয়ার জন্য। এই যে দেখেন বুটগুলো ভিজিয়ে রাখলাম, সবগুলো বুট। এই যে সবগুলো বুট ভিজিয়ে রাখার পরে এখন মনে করেন এগুলা সিদ্ধ করে একসাথে প্রস্তুতি নেওয়া হবে। এগুলা একসাথে সিদ্ধ করে মনে করেন কি রেখে দিলে এটাই ভালো হয়। প্রতিদিন একটু একটু করে সিদ্ধ করাটা কেমন। এই যে দেখেন সিদ্ধ করে টুকরা টুকরা করে আমি ডিপে রেখে দিলাম। যেদিনকে যেটা করবো সেদিনকে এক টুকরা করে বের করবো। এই যে দেখেন আসলে আল্লাহ মানুষের মাথায় কত বুদ্ধি দিচ্ছে। আর দেখেন কত সুন্দর সহজ হয়ে যায় কাজ। দেখছেন টুকরা টুকরা করে বের করে একটা একটা করে নিয়ে যাব। যেদিনকে যেটা রান্না করবো সেটাই নেব। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। আর এদিকে এই যে দেখেন বুন্দা করলাম, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, তারপরে বুট, এগুলো ভাজি করলাম। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এদিকে রোজার প্রথম দিনই আমার বাড়িতে কাজ চলতেছে, কারেন্টের কাজগুলো চলতেছে। খুবই বাড়ি এলোমেলো হয়ে আছে। এগুলো ইফতারের পরে গুছাবো, কারণ এলোমেলো সব কিছু। দেখেন আল্লাহর রহমতে এই যে প্রথম ইফতার শুরু করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ ওই দিনটা আমাদের মাঝে আবার ফিরে দিলেন, আমরাও সেই দিনটাকে পেলাম। সবাইকে নিয়ে উপভোগ করতেছি, আনন্দ করতেছি আর মজা করে। তিন ছেলেকে নিয়ে, শাশুড়িকে নিয়ে ইফতার করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লাহর রহমতে ভালো থাকতে পারি। আর দেখেন মাটির চুলায় কত সুন্দর করে আমি ইফতারগুলো বাছতেছি, খুবই সুন্দর হচ্ছে। ফুলকো ফুলকো মাশাআল্লাহ, খুবই সুন্দর দেখাচ্ছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।